আজকের এই দিনে ঠিক 1 বছর আগে বাংলাদেশ ক্রিকেটে একটি যুগের সমাপ্তি ঘটেছিল। বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান ঘোষণা করেছিলেন তার দীর্ঘ 15 বছরের টেস্ট এবং 18 বছরের টি-20 আন্তর্জাতিক ক্রিকেট জীবনের সমাপ্তি। একজন কিংবদন্তির বিদায় যা গোটা ক্রিকেট বিশ্বকে নাড়া দিয়েছিল। সাকিব, যিনি তার স্পিন ব্যাটিং এবং অধিনায়কত্বের মাধ্যমে বহু বছর ধরে বাংলাদেশ ক্রিকেটের প্রাণ ছিলেন, তিনি 2024 সালের 26 সেপ্টেম্বর এক সাংবাদিক সম্মেলনে এই দুই ফরম্যাট থেকে অবসরের কথা ঘোষণা করেন। ওই ঘোষণার পর থেকে বছর কেটে গেলেও সেই মুহূর্তের রেশ আজও রয়ে গেছে। টেস্ট ক্রিকেট এখন ধৈর্য, কৌশল এবং কঠিন মানসিকতার পরীক্ষা হয়। সেখানে সাকিবের উপস্থিতি ছিল বাংলাদেশের জন্য এক আস্থার প্রতীক। তিনি ব্যাট হাতে 4000-এর বেশি রান এবং বল হাতে 250-এর কাছাকাছি উইকেট নিয়ে নিজেকে বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার হিসেবে প্রতিষ্ঠিত করেছিলেন। তার একাধিক ঐতিহাসিক পারফরমেন্স, যার মাধ্যমে রয়েছে নিউজিল্যান্ডের বিপক্ষে ডাবল সেঞ্চুরি এবং বহু ম্যাচে একাই দলের হাল ধরা, বাংলাদেশের টেস্ট ক্রিকেটের অভিধানে স্বর্ণাক্ষরে লেখা থাকবে চিরকাল। তার অবসরের ঘোষণায় তিনি ইঙ্গিত দিয়েছিলেন ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজটি হতে পারে তার শেষ টেস্ট। যদিও পরবর্তীতে পরিস্থিতি বদলায়, তবে শেষ হোক না হোক, পরিসংখ্যানের চেয়েও বড় ছিল লাল বলের ক্রিকেটে তার প্রভাব। তিনি প্রমাণ করেছেন ছোট দল হিসেবে পরিচিত বাংলাদেশেও বিশ্বমঞ্চে টেক্কা দিতে পারে। সাকিব আল হাসান শুধু একজন ক্রিকেটার নন, তিনি বাংলাদেশ ক্রিকেটের প্রতিচ্ছবি। তার উত্থান, বিতর্ক, প্রত্যাবর্তন এবং সাফল্য সবই যেন দেশের ক্রিকেটের চড়াই উতরাইয়ের গল্প। 1 বছর আগে তার অবসর ছিল একটি অধ্যায়ের সমাপ্তি। তিনি ওয়ানডে আন্তর্জাতিক ক্রিকেটে চালিয়ে যাওয়ার কথা জানিয়েছিলেন, তবে টেস্ট ও টি-20 থেকে তার সরে যাওয়া বাংলাদেশ ক্রিকেটে একটা শূন্যতা সৃষ্টি করেছিল, যা পূরণ করতে সময় লাগবে। ক্রিকেট মাঠে সাকিবের লড়াই, আবেগ এবং পারফরমেন্স ভবিষ্যতেও নতুন প্রজন্মের ক্রিকেটারদের অনুপ্রাণিত করবে। তাকে স্যালিউট বাংলাদেশের ক্রিকেটে তার অনবদ্য অবদানের জন্য।